একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন সূর্য আর আগের মতো উজ্জ্বল নেই। বাতাসে নেই কোনো অস্তিত্ব, আর আকাশ যেন নিঃশব্দে কাঁদছে। এটা কাল্পনিক কিছু নয়। এই সুন্দর পৃথিবী নামক গ্রহটি একদিন সত্যিই ধ্বংস হয়ে যেতে পারে। বিজ্ঞানীদের চোখে এই ঘটনা শুধুমাত্র সময়ের ব্যাপার। বিজ্ঞানীদের ধারণা মতে পৃথিবীর সবচেয়ে বড় ধ্বংসের কারণ হতে পারে সূর্যের ধ্বংস। আমাদের এই সূর্য এখন তার মাঝ বয়সে আছে, কিন্তু প্রায় 5 বিলিয়ন বছর পর এই সূর্য রেড জায়ান্ট নামের একটা বিশাল আগুনের বলয়ে পরিণত হবে। তখন সূর্য এতটাই বড় হয়ে যাবে, এটি বুধ, শুক্র, এমনকি পৃথিবীকেও গিলে ফেলবে। নাসার বিজ্ঞানীরা এই বিষয়টি নিয়ে বহু গবেষণা করেছেন এবং তারা মনে করেন তখন পৃথিবীর তাপমাত্রা এতটাই বেড়ে যাবে যে সমুদ্রের পানি অতি দ্রুত বাষ্প হওয়া শুরু করবে, জীবজগৎ ধ্বংস হয়ে যাবে এবং শেষ পর্যন্ত পৃথিবী নামের গ্রহটি আর বাসযোগ্য থাকবে না। আমাদের পৃথিবী শুধু সূর্যের কারণেই হুমকির মুখে নয়, হুমকির মুখে রয়েছে গ্রহাণুর আঘাতের কারণেও। প্রায় 65 মিলিয়ন বছর আগে একটি 10 কিলোমিটার চওড়া গ্রহাণু পৃথিবীতে আঘাত করেছিল, যার ফলে ডাইনোসর সহ প্রায় 75% প্রাণী বিলুপ্ত হয়ে যায়। এই ঘটনার প্রমাণ পাওয়া গেছে মেক্সিকোর চিকসুলুপ স্থানে একটা বিশাল উল্কাপাতের কারণে। সেখানে এক বিশাল গর্তের সৃষ্টি হয় যা আজও বিদ্যমান। বিজ্ঞানীদের ধারণা মতে সেই একই প্রকার গ্রহাণু আবারও পৃথিবীতে আঘাত করতে পারে। পৃথিবীর জন্য আরেকটি হুমকি হচ্ছে আগ্নেয়গিরি বা সুপার ভলক্যানো। আমেরিকার ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের নিচে রয়েছে সবচেয়ে জীবন্ত আগ্নেয়গিরি। এখানে 3বার খুব বড় অগ্ন্যুৎপাত হয়েছে, তবে সেসব অনেক বছর আগের কথা। সবশেষ অগ্ন্যুৎপাত ঘটেছিল 6,40,000 বছর আগে। বিজ্ঞানীদের মতে অদূর ভবিষ্যতে আবার সেরকম অগ্ন্যুৎপাত হবার কোনো সম্ভাবনা নেই। যদি এটি কোনোদিন জেগে ওঠে তাহলে তা হবে এমন এক বিস্ফোরণ যা গোটা পৃথিবীকে প্রায় ধ্বংস করে দিবে। আগ্নেয় ছাই সূর্যের আলোকে আটকিয়ে পৃথিবীকে ঠান্ডা করে দিবে। মাটির উর্বরতা নষ্ট হয়ে যাওয়ার ফলে ফসল জন্মাবে না। এই অগ্ন্যুৎপাত কয়েক বছর ধরে চলতে পারে, যাতে সৃষ্টি হবে এক ভয়ঙ্কর ভলক্যানিক উইন্টার। এছাড়া পরমাণু যুদ্ধ বা নিউক্লিয়ার ওয়ার এর ভয় তো রয়েছেই। এখন পৃথিবীতে 13,000-এরও বেশি পারমাণবিক অস্ত্র আছে, যেগুলোর বড় একটি অংশ রয়েছে রাশিয়া ও আমেরিকার হাতে। যদি কোনো একদিন ভুলবশত বা রাজনৈতিক সংঘর্ষের ফলে এই অস্ত্রগুলো ব্যবহৃত হয়, তাহলে পৃথিবীর বড় একটা অংশ কয়েক ঘন্টার মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে। শুধু মানুষ না, পুরো পৃথিবী তছনছ হয়ে যেতে পারে। একটি পারমাণবিক বোমার বিস্ফোরণে তাপমাত্রা কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, যা সূর্যের কেন্দ্রের তাপমাত্রার চেয়েও বেশি। আকাশে থাকবে প্রচণ্ড ধোঁয়া, বাতাসে থাকবে বিকিরণ এবং অনেক জায়গা হাজার বছর পর্যন্ত বসবাসের অযোগ্য হয়ে যাবে। আমাদের চোখের সামনে যে ধ্বংস ধীরে ধীরে এগিয়ে আসছে সেটা হলো জলবায়ু পরিবর্তন। আজ আমরা যেভাবে বনায়ন কেটে ফেলছি, কার্বন ডাই অক্সাইড উন্মুক্ত করছি, সমুদ্র প্লাস্টিকে ভরিয়ে দিচ্ছি, তা যদি বন্ধ না হয় তাহলে আগামী 50 থেকে 100 বছরের মধ্যেই পৃথিবীর গড় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। এটা শুনতে কম মনে হলেও এর ফলে সকল বরফ গলতে থাকবে, যাতে সমুদ্র স্তরও বাড়তে থাকবে। অনেক নিচু দেশ অর্থাৎ সমুদ্র উপকূলীয় দেশ এর ফলে ডুবে যাবে। সৃষ্টি হবে খরা, বন্যা, ঘূর্ণিঝড়ের মতো ভয়ঙ্কর সব প্রাকৃতিক দুর্যোগ। পৃথিবী ধ্বংসের সবচেয়ে আধুনিক আশঙ্কা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। একদিন এআই এমন পর্যায়ে পৌঁছে যাবে সে মানুষের ওপর নিয়ন্ত্রণ নিতে শুরু করবে। তখন সেটা হতে পারে মানুষের নিজ হাতে ডেকে আনা ধ্বংস। 2023 সালে এলন মাস্ক সহ বিশ্বের অনেক বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ এআই মানুষের ওপর নিয়ন্ত্রণ নিতে শুরু করবে এই আশঙ্কা প্রকাশ করেছেন এবং এআইকে নিয়ন্ত্রণে আনার জন্য সতর্ক করেছেন। সবশেষে ভাইরাস কোভিড-19 আমাদের দেখিয়েছে কিভাবে একটি অদৃশ্য ভাইরাস পুরো পৃথিবীকে থামিয়ে দিতে পারে। ভবিষ্যতে যদি আরও শক্তিশালী অপ্রতিরোধ্য ভাইরাস পৃথিবীতে আবার আসে, তাহলে তা বিশ্বব্যাপী ধ্বংসের অন্যতম কারণ হতে পারে। সত্যি বলতে পৃথিবী ধ্বংসের সম্ভাবনা আছে এবং সেগুলো সবই বাস্তব। তবে এই বিপদগুলো ঠেকানো সম্ভব যদি আমরা সচেতন হই, বিজ্ঞানকে গুরুত্ব দিই, প্রকৃতিকে রক্ষা করি এবং প্রযুক্তিকে দায়িত্বশীলভাবে ব্যবহার করি। পৃথিবী আমাদের বাসস্থান, তবে এখন প্রশ্ন হলো আমরা কি আমাদের এই পৃথিবীকে রক্ষা করতে পারবো?
আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বাংলা লজিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।